এই ভিডিওতে আমরা শিখব আমদালস ল, যেটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। সো প্যারালাল প্রসেসিং বলতে আসলে কি বোঝায়? আমরা কয়েকটা ভিডিও আগে জেনেছিলাম যে আগে এটা যদি একটা সিপিইউ হতো, তাহলে তার মধ্যে যেই কয়টা রেজিস্টার থাকতো, আমরা কি প্রত্যেক 2 বছরে কি সেটাকে ডাবল করে ফেলতে পারতাম। কিন্তু ওই যে বললাম যে এখন তো জিনিসটা অনেক স্যাচুরেটেড হয়ে গিয়েছে। সো আপনি চাইলেই এখন সেম সাইজের একটা সিপিইউ এর ভিতরে ডাবল করতে পারবেন না রেজিস্টার নাম্বার। তো রেজিস্টারগুলো আর ছোট করা খুব একটা পসিবল না। কিন্তু আমরা কি চাই যে দিন দিন আমাদের কম্পিউটেশনাল পাওয়ারটা বাড়ুক। সো তখন আমরা কি করি, জাস্ট একটা সিপিইউ এর উপর আমরা রিলাই করে থাকি না। আমরা তখন কি করি, অনেকগুলা সিপিইউ একসঙ্গে নিয়ে কাজ করি। প্রত্যেকটা সিপিইউকে আমরা বলি এক একটা কোর। তাহলে এই একটা কোর, এই একটা কোর, এই একটা কোর, এই একটা কোর। তাহলে যদি এই একটা পিসি হয়, তাহলে এই পিসিতে টোটাল কি 4টা কোর আছে। সো আপনার একটা টাস্ক আপনি পেলেন, তো টাস্কটা কিন্তু আর শুধু একটা কোর দিয়ে করা লাগবে না, সেটা কিন্তু আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন ওভার দ্য 4 কোর্স। সো যতগুলা আপনার কোর থাকবে ততগুলাতে কিন্তু আপনি ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবেন। সো তখন কিন্তু আপনার একটা কি হবে, পারফরমেন্স বুস্ট হবে। এখন কথা হচ্ছে, কোনো একটা প্রোগ্রাম যখন আপনি রান করবেন, তখন কি সব প্যারালালি রান করতে পারবেন? অ্যান্সার হচ্ছে না। কোনো একটা প্রোগ্রামের কিছু পার্ট সবসময় সিরিজ থাকে, আর বাকিগুলা আমরা প্যারালালি সব কিছুর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে সিরিজ পার্টটা কি আপনি কি প্যারালালি ডিস্ট্রিবিউট করতে পারবেন না। তার মানে অতটুকু টাইম আপনার লাগবেই, আপনি অতটুকু টাইম রিডিউস করতে পারবেনই না। এখন দেখেন, এই আমদালস ল যেটা বলছে, সে হচ্ছে একটা এরকম একটা ফর্মুলা দিল। ফর্মুলাটা কি বলছে যে এখানে দেখেন যে টি আনএফেক্টেড, এইটাকে আপনি সিরিজ পার্ট ধরেন, যে একটা প্রোগ্রাম যতটুকু রান করতে টাইম লাগবেই ওর, সেটা হচ্ছে সিরিজ পার্ট। আর এফেক্টেড যেটা বললো, সেটা হচ্ছে আপনি প্যারালাল পার্ট ধরেন। সো এই আনএফেক্টেড আর এফেক্টেড, এইটার কি কাজ? আনএফেক্টেড মানে আপনি যতই কোর অ্যাড করেন, এই টাইমটাকে, এই সিরিজ পার্টটাকে তো আর কমাতে পারবেন না। সো এইটা হচ্ছে আনএফেক্টেড, এতটুকু টাইম আপনার লাগবেই। আর এই এফেক্টেড যে পার্টটা, সেটা তো প্যারালাল, আপনি যদি আরেকটা কোর অ্যাড করেন তাহলে কি আপনার টাইমটা কি আরও কমে যাচ্ছে, পাওয়ারটা আরও বাড়ছে। সো এই টাইমটাকে আপনি কোনোভাবে কমাতে বাড়াতে পারবেন। কতটুকু বাড়াবেন বা কমাবেন, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার একটা ইমপ্রুভ টাইম চলে আসে। সো যদি আমরা 4টার জায়গায় 5টা এখানে দিয়ে দিই, তাহলে কি ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর কি 5 হয়ে গেল। তার মানে যেহেতু এটা বাড়লো, সো আমাদের টাইম ইমপ্রুভ কিন্তু আরেকটু কমবে। তার মানে আমাদের টাইমটা আরেকটু কি হবে, ইমপ্রুভ হবে। ইমপ্রুভ হবে মানে কি, টাইম কমা। সো আমাদের কিন্তু এই টাইম যে ইমপ্রুভটা হবে, সেটা আগের টাইম থেকে একটু হলেও কমছে। সো এখন এইটা রিলেটেড কী রকম কোয়েশ্চেন আসতে পারে, তো সেইটা একটু দেখি। এইখানে দেখেন একটা কোয়েশ্চেন বলা আছে, ইফ আ প্রোগ্রাম এক্সিকিউটস ইন 100 সেকেন্ডস, টোটাল এক্সিকিউট করতে কত টাইম লাগে? 100 সেকেন্ডস। অ্যান্ড 80 সেকেন্ড অফ ইট ইজ প্যারালাল প্রসেসিং। তাহলে যদি প্যারালাল যদি আমরা বলি 80 সেকেন্ড, তাহলে বলেন তো সিরিজ কতটুকু হবে? জাস্ট 100 minus 80 সমান 20 সেকেন্ড। Then can you improve the overall performance by 5 times? Overall performance মানে কি? টোটাল টাইম। সো আমাদের যেহেতু 5 টাইমস ইমপ্রুভ করতে বলছে, তার মানে কি আমাদের ইমপ্রুভ যেই টাইমটা হবে সেইটা কি, টোটালটা কত, 100/5 হবে না? তার মানে এটা আসলে 20 হবে। সো আমরা যদি 5 টাইমস ইনক্রিজ করতে চাই আমাদের পারফরমেন্স, তাহলে টোটাল টাইমটা 100 সেকেন্ড থেকে নামিয়ে 20 সেকেন্ডে আনতে হবে। এখন আমাদের বলতেছে যে ক্যান ইউ ইমপ্রুভ, মানে কি এটা কি পসিবল কিনা। সো আমরা একটু এই ইকুয়েশনে বসিয়ে দেখি। সো আমাদের টাইম যে ইমপ্রুভমেন্টটা বললো সেটা কি 20 সেকেন্ড। সো 20 ইকুয়ালস টু
এই টাইম অ্যাফেক্টেড তার মানে কি প্যারালাল প্রসেসিং। প্যারালাল কত 80, আমরা 80 লিখলাম। নিচের এটা কি যে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, আমরা তো এখনও জানি না যে কত গুণ মানে কয়টা কোড দিতে হবে, সো আমরা এটাকে এন দিয়ে দিলাম যে এন নাম্বার অফ কোডস। আর প্যারালাল যতটুকু সেটা কত, প্যারালাল বলতেছি সরি, এখানে হচ্ছে সিরিজ, সিরিজ কতটুকু 20 সেকেন্ড, সো আপনি জাস্ট এখানে 20 পুট করেন। এবার একটু আমরা ইকুয়েট করি, তাহলে এই 20 যদি এই পাশে চলে আসে তাহলে -20 ইকুয়ালস টু 80/n, তার মানে কত আসলে 0, 0 ইকুয়ালস টু 80/n, তার মানে n সমান সমান 80/0, দ্যাট মিনস ইনফিনিটি। তার মানে যদি আপনি ইনফিনিটি টাইমস n করেন মানে হচ্ছে আপনার কোরের নাম্বার হবে, নাম্বার অফ কোর হবে ইনফিনিটি, অনেক কোর দিতে হবে, তাহলেই হচ্ছে আপনার 5 টাইমস ইমপ্রুভ করা পসিবল। কিন্তু আমরা কোনো একটা পিসের ভিতর কি ইনফিনিট নাম্বার অফ কোর্স দিতে পারবো? পারবো না। সো আমাদের এইটা ইমপ্রুভ করা পসিবল না।